পাচ্ছি এটা বাংলাদেশ, আর এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। বেরোচ্ছি ভাই টাকিতে, এখন বাজে রাত 2টো, পুরো ফুল বাইক জার্নি হবে। দেখো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আজকে হলো 1 জানুয়ারি, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। তো নতুন বছরে তোমরা অনেক খুশি, আনন্দ করো, খুশি থাকো, আর অপরকে খুশি করার সুযোগ করে দাও। আগের বছরে যা যা হয়ে গেছে সব ভুলে নতুন বছরে আসো। নতুন বছরে এসে তোমাদের সব কিছু নতুন করে শুরু করো। তো যাচ্ছি ভাই টাকিতে, টাকি টাকি। তারপর তোমাদেরকে দেখিনি আমার ইনস্ট্রুমেন্ট কী কী, মানে কী কী নিয়ে যাবো আমি। সব কিছুই মানে কিছু কিছু জিনিস নতুন আছে, মানে বুটটাও নতুনই কিনেছি। তো কালকে তো যাবোই, পুরো বাইক। এই ফার্স্ট টাইম আমি বাইক ট্যুর করতে চলেছি, সেটা হলো নদিয়া থেকে টাকি, কৃষ্ণনগর টু টাকি। তো চলো সম্পূর্ণ বিস্তারিত তোমাদেরকে জানাবো, আর রোডের কন্ডিশনও জানাবো। নিউ ইয়ার এর প্রথম বাইক রাইডিং। তো চলো ভাই, আমার ইনস্ট্রুমেন্টগুলো দেখিনি তোমাদেরকে, কী কী প্রস্তুতি নিয়ে যাচ্ছি আমি টাকিতে। একদিনই থাকবো, যাব একদম একটু পরেই বেরিয়ে যাব। আমরা সম্ভবত 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আমাদের এখান থেকে 120 কিলোমিটার। তো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, আমাদের 120 কিলোমিটার, 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আরামসে। 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আরামসে পৌঁছে যাবো। তো কী কী জিনিস নিয়ে যেতে হবে তোমাদেরকে বিস্তারিত জানাবো অবশ্যই। আর আমরা ওয়ান ডে বাইক ট্যুর। হ্যাঁ, তো ভোরবেলা মানে একদম সন্ধ্যে রাত্রেবেলা বেরিয়ে যাচ্ছি 2টোর দিকে, ফিরবো ওখানে ধরো 12টা, আমাদেরও ফিরতে 12টা 1টা বেজে যাবে। ওয়ান ডে ট্যুর হবে। ওয়ান ডেতে আমরা কী মজা করতে চলেছি চলো দেখা যাক। আর তো এখন বাজে রাত 2টো, বেরিয়ে গেছি, গাড়ি নিয়ে বেরিয়ে গেছি বস, বেরিয়ে গেছি বস। চ্যালেঞ্জ করেছিলাম যে গাড়ি নিয়ে একদিন টুডে বেরোবই, সেই হলো বেরিয়ে গেছি গাড়ি নিয়ে টুডে। এখন হচ্ছে কৃষ্ণনগর টু রানাঘাট বাইপাস রোড। তো আমরা সবাই টিমমেট, আমরা যারা যারা গ্রুপে আছি তারা সবাই রানাঘাটে জয়েন করবো। তো ওখান থেকে তেল ভরবো। তো চলো যাওয়া যাক রানাঘাট পাম্পে। সেখানেই আমরা সমস্ত গ্রুপ মেম্বারদের সঙ্গে কথাবার্তা বলবো, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রানাঘাট ঢুকে যাবো। আমরা গ্রুপে জয়েন করেছি, এবার গ্রুপের খরচা সবার একসঙ্গে। এখন আমরা পাম্পে তেল ভরা কমপ্লিট, পাম্পে পুরো তেল ভরা কমপ্লিট। এখন তেল ভরা প্রস্তুত চলছে, আর সমস্ত মেম্বারকে একই পরিমাপে তেল ভরানো হচ্ছে। তো চলো, আমরা যে রোডে আছি সেটা হলো চাকদা টু বনগাঁ, বনগাঁ টু বাংলাদেশ। এটা হলো সেই রোড যেটা হলো বাংলাদেশ যাবে। 34 নম্বর NH12, যেটা এখন NH12 আমাদের এটা হয়েছে যে এখন NH34টা আমাদের এখন 12 হয়ে গেছে। এই 12টা সম্পূর্ণভাবে চালু হয়ে গেলে তোমরা বাংলাদেশ থেকে গাড়ি আসা যাওয়া অনেকটাই সুবিধা হয়ে যাবে, বাংলাদেশে এক্সপোর্ট অনেক সুবিধা হয়ে যাবে এই NH12-এর জন্য। আর এই হলো সেই রোড যেখান দিয়ে বনগাঁ টু বাংলাদেশ যাওয়া যায়। এই একমাত্র রোড যেখান দিয়ে বাংলাদেশ যাওয়া আমাদের বাঙালির পক্ষে সহজ। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বনগাঁতে। আমরা আজকে যাচ্ছি 10 জন মিলে যাচ্ছি টাকিতে। তা আমাকে ধরে 10 জন। তো এতটা পরিমাণে এনজয় করবো তোমাদের সঙ্গে তুলে ধরবো এই এনজয়মেন্ট।
আমরা এখন যাব বনগাঁ। বনগাঁ থেকে চলে যাবো একদম বর্ডারের ধার দিয়ে টাকি। তো তোমরা জানো যে টাকি একদম বর্ডার, বাংলাদেশ আর ভারতের মাঝখানে একটি নদী যার নাম ইছামতি, সে এই বর্ডারটাকে আলাদা করেছে। তা আমরা এমনভাবে বনগাঁ দিয়ে যাবো যেখান দিয়ে পুরো বর্ডার দেখতে যাবো টাকিতে। তো এই প্ল্যানটা সার্থক হতো না। এই প্ল্যানটা সার্থক করার জন্য আমাদের একটি মাস্টার, তো তোমরা পরবর্তীকালে জানতে পারবে, তার পরিপ্রেক্ষিতে আমরা এই ট্যুরটা করতে পারছি। আস্তে আস্তে आगे गलत बाकी जनते पादी की करते मोरा सब बाजी फाटी जाए 2024 নতুন বছরকে স্বাগত জানিয়ে এসে বাজি ফাটি যায়, আতশবাজি প্রদর্শনী যাচ্ছে। কোনো গ্যাঞ্জামের ভেতর দিয়ে না গিয়ে তার জন্য গলি দিয়ে আমরা রোড পার একটা আমরা ছেড়ে আসলাম চাকদা টু বনগাঁ রোড। এখন যাব আমরা বনগাঁ টু হাবড়া রোড। তো হাবড়া রোডে আসার জন্য আমরা কি মোড়টা ভুলে গেছি, লাইব্রেরি বাদ দিয়ে লাইব্রেরি থেকে ঢুকে স্টেশনের পাশ দিয়ে আমরা যাচ্ছি হাবড়া রোড। অঞ্চলের ভেতর রোডে জোর থাকলে সব গাড়ি নিয়ে যাওয়া যায়। সামনে তোমাদের সামনে দেখাচ্ছি তার উদাহরণ, গাড়িতে দড়ি বেঁধে চলে এসছে, বলছে লরিতে করে বাড়ি নিয়ে যাবো, কিন্তু তাও বাইক জার্নি করে থেকে হবে না হবে। এই তোমরা এই সাইডে ম্যাপে দেখতে পাচ্ছ। আর সবথেকে বড় কথা, আমরা কিছুক্ষণ মধ্যে বর্ডার এলাকায় পৌঁছতে একটা শ্মশান আর এই একটা শ্মশান, পাশাপাশি শ্মশান, মিডিলে ইছামতি। তো আমি এখন এন্ট্রি করে গেছি বর্ডার এলাকায়, তো ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে। আর এই হলো সেই সাঁকো, আমরা পার হতে চলেছি এখন সাঁকো দিয়ে, নদীর বাঁশের ব্রিজ দিয়ে পার হতে চলেছে ওই পারেই হলো বাংলাদেশের বর্ডার। তো আমরা আর ভিডিও বানাতে পারছি না, দয়া করে ক্ষমা করে দেবেন। তোমরা ম্যাপের মাধ্যমে সম্পূর্ণ না বুঝতে পারলেও তোমরা কিছুটা বুঝতে পেরেছো। আমরা এখন প্রবেশ করতে চলেছি আবার টাকিতে, মানে আমাদের ভারতবর্ষে। আমরা নদীটা পার হলাম, নদী পার হয়ে আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব আমরা টাকিতে। আমরা এখন বর্ডার এলাকা ছেড়ে একটু ভেতরের দিকে এসেছি, তার জন্য আমি ভিডিও বানাতে পারছি। তাও সম্পূর্ণ তোমাদের ফাঁকা এরিয়াটা দেখাতে পারছি না, কারণ এখানে এখনো ভিডিও করা নিষেধ। তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আমরা টাকিতে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, কন্টিনিউ দেখো। আর তোমাদের ম্যাপে আমি বলে দিয়েছি যে কেমনভাবে কি আসতে হবে না আসতে হবে। আধার কার্ড অবশ্যই ম্যান্ডেটরি, আধার কার্ড নিয়ে আসতেই হবে তোমাদের। আর এই হলো ইছামতি নদী, সেই হলো ইছামতি নদী যা ভারত আর বাংলাদেশকে পৃথক করেছে। আমরা এতক্ষণ ছিলাম বর্ডার এলাকায়, বা বাংলাদেশই বলতে পারো। আমরা এখন বাংলাদেশ থেকে আসি ইন্ডিয়াতে, মানে ভারতবর্ষে। হ্যালো গাইস, ওয়েলকাম টু টাকি। আমরা এখন টাকি বাজারে পৌঁছে গেছি, টাকিতে পৌঁছে টাকি টু স্পটে পৌঁছে গেছি। স্পটে কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমরা আছি বাইকাররা, আমরা হলো টিকিট কাউন্টার বোর্ডের জন্য। আর বোর্ডে পার ম্যান 100 রুপিয়া, পার ম্যান 100 টাকা। ফুল বুকিং 2100 টাকা। তোমরা যতজন ইচ্ছা 10-15 জন যত ইচ্ছা আসতে পারবো, বা তোমরা যদি টিম হিসাবে না আসো তোমরা 100 টাকা করে বোটে উঠতে পারবা। ওই পারে হলো বোট, মানে বাংলাদেশ, আর এই পারে হলো ভারতবর্ষ। মিডলে পৃথক করে যে বাংলাদেশ আর ভারতবর্ষকে এই ইছামতি নদী। আমরা এখন যাব মোহনার দিকে। আমরা এই বোটটা বুকিং করেছি 10 জন মিলে।
আমরা একটু আগে এসে টাকিতে পৌঁছলাম, আর টাকির এত সুন্দর দৃশ্য, ও মনটাকে ছুঁয়ে গেল। আমরা যাচ্ছি এখন বাংলাদেশ বর্ডারে গোলপাতার জঙ্গল দেখতে। আমাদের 10 জনের গ্রুপ, বয়স্ক ইয়ং মিলে, কোনো সমস্যা নেই। ভাইপো জায়গা ভাইপো সব আছে। 1 জানুয়ারি 2024 সবাইকে আমাদের এই টিমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের সফর শুরু করেছি 7টার সময় রানাঘাট থেকে, সরকারি পেট্রোল পাম্প থেকে। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে সবাই সোজা পথে যায়, আমি বাঁকা পথে যে বর্ডার দেখবো, তারপরে চাকরি দেখবো, এই দেখার জায়গাগুলো আমাদের দেখতে হবে। তাই আমাদের সেইভাবে সাজানো হয়েছে। আমরা আইসবাড়িতে চা খেয়েছি, আলাদা ধরনের চা। সেখান থেকে নাটাবেড়ে থেকে আমরা গোপালনগর, ইছামতি, আমি বাড়ি থেকে আসার সময় ইছামতি নদী দিয়েই আসবো, ইছামতিতেই সফর আমাদের। সেই জন্য আমরা ইছামতির তীর ঘেঁষে যে রাস্তা, কিশোর বন্দ্যোপাধ্যায় সমিতি নিজড়িত সেই শিকল্লি বারাসাত, সেই কালীতলা, সেখান দিয়ে আমরা মেন রাস্তায় ঢুকে চাঁদরামঙ্গা রোডে ঢুকে কালীতলার যে বিখ্যাত পুজো, সেই পুজো কিছুটা আজ আমাদের মধ্যে এসেছে। সেখান থেকে আংরাই থেকে আমাদের রাজনীতির স্পট, শত পিকনিক পার্টি এখানে এসছে, তাদের মাইক কেড়ে নিয়েছে। হ্যাঁ, এখন তারা কীভাবে আনন্দ করছে বুঝতে পারছি না, যাই হোক আনন্দ করছে। আমাদের বিভিন্ন জায়গা আমরা ঘুরে এসেছি, বেরিগোপালপুর, হাটগোপালপুর হয়ে দীপিকা, মানে জায়গাটার নাম ছিল দীপিকা ঘুরে আমরা সংগ্রামপুর না গিয়ে আমরা তিনটা ঘাট পার হয়ে এখানে যে মন্দির আছে আমাদের এই মুখ্যমন্ত্রী যে মানুষগুলো দেখে আমাদের আপ্লুত। আমরা এই ওপারে বাংলাদেশ, আমরা এখন ইছামতি নদীতে নৌকো ভ্রমণ করছি। আমরা 10 জন এসেছি রানাঘাট থেকে, বাংলাদেশ সাতক্ষীরা জেলা, আরেক পাশে হলো আমাদের 24 পরগনার বসিরহাট টাকি। আমরা এখন যাব 3টে নদীর সঙ্গমস্থল, কালিন্দী, ইছামতি, বিদ্যাধরী, 3টে নদীর সঙ্গমস্থল যাব। আমরা যাব, দূর থেকে দেখা যাবে হাসনাবাদ ব্রিজ, এদিকে এই হাসনাবাদ, তাকে গোলপাতার জঙ্গল। আর আজ বেশ খুব ভালো লাগছে আমাদের এই। আমরা বাংলাদেশের সাতক্ষীরাকে দেখছি, সত্যি সাতক্ষীরা বাংলাদেশে যাওয়া হয়তো সামর্থ্য আমাদের নেই, পরিস্থিতি নেই, পাসপোর্ট ভিসা নেই, কিন্তু দেখতে তো আর ভিসা লাগে না। আমরা সেই দেখার ভিসা দিয়ে বাংলাদেশকে আরেকবার দেখছি, যেখানে আমাদের বাপ দাদাদের অনেক স্মৃতি বিজড়িত সেই জায়গা। আমরা দূর থেকে সাতক্ষীরা তথা বাংলাদেশকে দেখছি এবং মনের মধ্যে আনন্দ আরও বেশি বাড়িয়ে নিয়েছি। আমরা এখন এগিয়ে চলেছি ডান দিকে ইটভাটা, আমাদের সেই গন্তব্যস্থল। আজকে খুব ভালো লাগছে, ধন্যবাদ। আমরা এগিয়ে চলেছি আমাদের যে গন্তব্যস্থল ত্রিবেণী সঙ্গম, 3টে নদীর যে মিলনস্থল সবাইকেই টানে, আমাদেরও টানছে, সেই দিকে আমরা এগিয়ে চলেছি। দেখি কেমন হয়, মাছরাঙা দ্বীপ। যাই হোক, আমাদের ধন্যবাদ। ক্যামেরায় অয়ন পাল আমাদের সাথে। সঙ্গে আছে আমার দাদা, যে 2 দিন আগে সুন্দরবন থেকে ঘুরে এসছে। সুন্দরবন থেকে ঘুরে এসে গঙ্গা এত পছন্দ হয়েছে যে বউকে ছেড়ে দিয়ে আবার ঘুরতে চলে আসছে বাইক ট্যুরে টাকিতে। তো তোমাদের সেই দাদাকে পরিচয় করাচ্ছি। তোমার এই যে হলো সেই দাদা, সুন্দরবনে গিয়েছে, শুধু ঘুমিয়েছে, আর বাঘের নাম করে 2টো শিয়াল দেখে বাড়ি চলে এসছে। এই হলো একটা মোহনা। এখন আমরা চলেছি গোলপাতার দিকে। আমাদের ক্যামেরাম্যানের ফোনটা আমি ধরে ক্যামেরা করছি। আর সামনে দেখতে পাচ্ছি, এই যে তোমরা বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ, এটা বাংলাদেশ, আর এই হচ্ছে আমাদের ভারতবর্ষ।
আর এই জায়গাটার নাম হচ্ছে টাকি। এই যে ঘন জঙ্গলটা দেখতে হচ্ছে, এটা কেয়া পাতার জঙ্গল বাংলাদেশে। এবার আমরা যাচ্ছি গোলপাতা জঙ্গল দেখতে। এটা হচ্ছে জল, এ হচ্ছে আমাদের গ্রুপ। আমরা বাইক করে এখন আবার যাব মিনি সুন্দরবনে, সুন্দরবনের গেট। গোলপাতা যাচ্ছি কোথায়? গোলপাতা 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 এখন টাকি থেকে যাচ্ছি মিনি সুন্দরবন। টাকি টুরিস্ট স্পট থেকে মিনি সুন্দরবন যেতে লাগে 2 কিলোমিটার, 2 থেকে 3 কিলোমিটার, 15 থেকে 20 মিনিট লেগে যায়। এত ছোট রাস্তা আর এত জামের জন্য। আর এত সুন্দর রাস্তা, তোমরা ব্যাপক। হলো মিনি সুন্দরবন। গোলপাতা উদ্ভিদের জন্য এখানে গোলপাতা গাছ থাকার জন্য এখান থেকে এন্ট্রি করো, আধার কার্ড রেখে এন্ট্রি করো। তো আমরা উঠে পড়েছি বটবটি ভ্যানে। তো সাধারণত তোমরা এই যে গোলপাতা বাগান বা মাছরাঙা বাগান যাই বলো, এটা 2 কিলোমিটার কি 3 কিলোমিটার, 2 কিলোমিটার তোমরা হেঁটে চলে আসবে। এত বেশি দূরে নয়, ফালতু আমরা একটা বিচ্ছিরি ব্যাপার, আমরা ফালতু ফেসে গেছি। 2 কিলোমিটারের দূর তো এটা। এন্ট্রি নেওয়ার জন্য 10 টাকা। আমাদের এন্ট্রি হয়ে গেছে কনফার্ম। এই রস খাবে না কে? রস খাবে? মিনি সুন্দরবন ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামার কঠোরভাবে নিষিদ্ধ। আচ্ছা, তাহলে ব্রিজে কি? আমি তো কোনটা দেখতে যাচ্ছি, আমি তো শুভরে নিয়ে নিছি, আমার কিছু দেখতে হবে না। যে খেয়েছে সেও বসতেছে, যে খায়নি সেও। ও আচ্ছা, হলো সেই গোলপাতা উদ্ভিদ, যা দেখার জন্য মানুষ এত ভিড় করে রয়েছে। তাও খুব কম পরিমাণেই আছে গোলপাতা। এই হলো সেই ফল, তোমরা সাউথ ইন্ডিয়ানে অনেক খেতে দেখেছো। এই ফলগুলোর শ্বাস অনেকটা তালের শ্বাসের মতন। তোমরা যারা যারা তালের শ্বাস খেয়েছো অবশ্যই জানো, ভিডিওতে অনেক দেখেছো যে এইগুলো, এই ফলগুলো সম্বন্ধে। আমি আগে জানিনি যে এটাকে গোলপাতা উদ্ভিদ বলে। এমন কিছু না, ফটো তোলো, ফটোশ্যুট করো, ফটোশ্যুটের জন্য ভালো যায়। আর ব্রিজ থেকে নেবে না, ব্রিজে হেঁটেই যাও। আর এই গোলপাতা উদ্ভিদ বা মিনি সুন্দরবন দর্শন করে সামনেই বাংলাদেশ। এই হলো কেওড়া কেওড়া গেওড়া। তো ওদিকে মিনি সুন্দরবন কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি। এখন যাবো আমরা কচুয়া ধামের দিকে। তো যাওয়া যাক। বাবা স্মৃতি বিজড়িত তীর্থস্থান। আর চাকলাটাও তো তাই, চাকলাটাও তাই। কচুয়া ধাম কিসের জন্য বিখ্যাত তোমরা সবাই জানো। কচুয়া ধাম বিখ্যাত হলো কি, বাবা লোকনাথ দেবের মন্দির। আমরা যাচ্ছি এখন কচুয়া ধামে। এখান থেকে সম্ভবত 15 কিলোমিটারের রাস্তা, টাকি থেকে 15 থেকে 20 কিলোমিটারের রাস্তা। তো আমরা যাব কচুয়া ধাম। কচুয়া ধাম লোকনাথ বাবার তীর্থস্থান।
এই হলো কচুয়াখালী। এটা হচ্ছে কচুয়া ধামের মেন মন্দির। এখন তো একদমই খালি, বা এখন মোটামুটি ভিড় আছে, কিন্তু এখানে সকালে প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর আজকে হলো 1 জানুয়ারি, আজকে তো ভিড় থাকবেই। বাইক টুডে টাকির পরে চলে আসলাম হলো লোকনাথ, বাবা লোকনাথের জন্মস্থানে। তো বেরোবো আবার বাইক নিয়ে, আবার জার্নি স্টার্ট করবো। এবার যাবো চাকলা। তো প্রস্থান হলো চাকলা। ক্রমশ আমরা যাচ্ছি চাকলা। আর এই চাকলা উন্নয়ন হয়ে গেছে, বিশাল উন্নত ভাই, এত উন্নত ছিল না চাকলা। সারা কত বছর পরে এসছি আমি, কত বছর আগে এসেছিলাম, আর চাকলা এতটা উন্নয়ন হয়ে গেছে, বিশাল উন্নয়ন হয়ে গেছে চাকলা গেট। এটা হলো এন্ট্রি গেট, আর এটা হলো পার্কিং এরিয়া, পুরোটা পার্কিং এরিয়া। আর বাইরেই তোমরা বিভিন্ন ফুলের কাউন্টার পেয়ে যাবে, ওখান থেকে ফুল বাই করে। বাইরে প্রচুর, রাস্তার দুই ধারে প্রচুর কাউন্টার পেয়ে যাবে ফুলের, রাস্তার দুই ধারে প্রচুর কাউন্টার পেয়ে যাবে। তো ওখান থেকে ফুল বাই করে, ফুল কিনে তোমরা ভেতরে লোকনাথ বাবার পুজো দিতে পারবে, প্লাস প্লাস তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো তোমরা যে হিসাবে টোকন কাটবে সেই হিসাবে খাওয়ার ব্যবস্থাও পেয়ে যাবে। আর মায়াপুরের মতো জুতো রাখার, হেলমেট রাখার ব্যবস্থা আলাদা দিকে, জুতো 2 টাকা আর হেলমেট 5 টাকা। এটা হলো মন্দিরে ঢোকার সেকেন্ড গেট, বা এটা আগে প্রথমে মেন গেট ছিল, এখন মেন গেট তো দেখলে বড় করে তৈরি হয়ে গেছে। এই হলো মন্দিরের সামনের এরিয়া, আর এই হলো মন্দির, বাবার মন্দির। আমি এখন মন্দিরের ভেতরে, আর এই হলো সাইডে মন্দিরের পুরো সিনেমেটিক ভিডিওটি তোমরা দেখ। My heart rages around like an ocean in my head because there are কমপ্লিট, চাকলা কমপ্লিট। এবার যাব বাড়ির উদ্দেশ্যে। ফুল চাকলা কমপ্লিট হয়ে গেল। এবার লাগলো অবশ্যই জানাও, আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ফার্স্ট বাইক ট্যুর, এই বছরে ফার্স্ট বাইক ট্যুর আমার কমপ্লিট হয়ে গেল, প্রথম দিন বাইক ট্যুর কমপ্লিট হয়ে গেল। তা দেখা হচ্ছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।